আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সামনেই আসছে শবে বারাআত। শুরুতেই বলে রাখি, আমরা অনেকে এটাকে শবে বারাত বলি। আমাদের জানতে হবে শবে বারাত অর্থ কী, এটা কি শুদ্ধ না অশুদ্ধ। যেমন সব মানে হচ্ছে রাত, এটা ফার্সি শব্দ। বারাত মানে হচ্ছে বিয়ে। শবে বারাত অর্থ হচ্ছে বিয়ের রাত। তাহলে শবে বারাত যদি আমরা বলি, এটার অর্থ হচ্ছে বিয়ের রাত। কিন্তু আমাদের এই শব্দটি সম্পূর্ণ ভুল। আমাদের বলতে হবে শবে বারাআত। সব মানে হচ্ছে রাত, বারাআত এটা আরবি শব্দ অর্থাৎ মুক্তি। শবে বারাআত অর্থাৎ মুক্তির রজনী। এখন থেকে আমরা কেউ শবে বরাত বলবো না, আমরা প্রত্যেকেই বলবো শবে বারাআত। এবার আসি আলোচনা করব। আমাদের অনেক ভাই বলে থাকেন শবে বারাআতের অস্তিত্ব ইসলামে নেই, শবে বারাআত বলতে কিছু নেই। এই কথাটি সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ করব ইনশাআল্লাহ শবে বারাআত আছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যেও শবে বারাআত আছে। সুনানে ইবনে মাজার 1388 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য রজনী আসবে তখন তোমরা রাত্রি জেগে ইবাদত করো এবং দিনের বেলায় রোজা রাখো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন রাতে সন্ধ্যাবেলায় সূর্য যখন অস্ত যায় তখন আল্লাহ তাআলা আসমানের দুনিয়ার মধ্যে চলে আসেন। এসে বান্দাদেরকে প্রশ্ন করতে থাকেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন। মাওলাই করিম বলতে থাকেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন আগফির আলাহ। তিনি বলতে থাকেন, আছো কি এমন ইস্তেগফার করনেওয়ালা ব্যক্তি, গুনাহের থেকে ক্ষমা চাহনেওয়ালা ব্যক্তি, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকাহু। আছো কি কোনো রিজিক চাহনেওয়ালা ব্যক্তি, যে রিজিকের পেরেশানিতে জর্জরিত, আমি আল্লাহর কাছে চাও, আমি তাকে রিজিক দান করব। সুনানে তিরমিজির 739 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আম্মাজান আয়েশা একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছিলেন। এই শাবানের মধ্য রজনীতে অর্থাৎ 15 তারিখের মধ্য রজনীতে আম্মাজান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছিলেন, পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে দেখতে পেলেন জান্নাতুল বাকিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে কবর জিয়ারত করছিলেন। আম্মাজান আয়েশাকে দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি ভেবেছ আল্লাহ রসুল তোমার সাথে খেয়ানত করবে? আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছিলাম আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর কাছে আছেন কি না, এই জন্য আমি আপনাকে খুঁজতে বের হয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শাবানের 15 তারিখ মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দাদের গুনাহ ক্ষমা করার জন্য বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, এবং বনু কালব গোত্রের মধ্যে যেই পরিমাণ বকরি রয়েছে, ওই বকরির গায়ে যেই পরিমাণ পশম আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ পশমের চাইতেও বেশি মানুষকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, কত বরকতময় এই রজনী। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিসের মধ্যে আছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনীতে প্রথম আসমানে চলে আসেন, বান্দাদের দিকে লক্ষ্য করতে থাকেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সৃষ্টিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। শুধুমাত্র যে মুশরিক আল্লাহর সাথে শিরিক করে তাকে ক্ষমা করেন না, এবং যে বিদ্বেষ ভাব পোষণ করে তাকে ক্ষমা করেন না। এছাড়া আল্লাহ তাআলা সবাইকে এ রাতে ক্ষমা করে দেন। এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম শবে বারাআত অবশ্যই আছে, শাবানের 15 তারিখ দিবাগত রাত মধ্য রজনী অবশ্যই আছে, এই রাতের ফজিলত আছে, যেটা আমরা সহিহ হাদিস দ্বারা প্রমাণ করলাম। দুঃখজনক বিষয় হলো আমাদের অনেক ভাই এই রাতের ফজিলতকে অস্বীকার করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আলবানী রহমতুল্লাহি আলাইহি তার কিতাব সিলসিলাতুল আহাদিস সাহিহার 3 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই হাদিসটিকে সহি বলে ঘোষণা করেছেন। লম্বা বিস্তারিত আলোচনা করেছেন। বিস্তারিত আলোচনা করে তিনি এই কথা বললেন, ওয়াজুমলাতুল কওল আন্নাল হাদিসা বিমাজমুই হাদিহিল তুরুকি সহিহুন বিলা রাইবিন। তিনি বলেন, সর্বোপরি সমস্ত আলোচনার পর
মূল বক্তব্য হচ্ছে এটা যে এই হাদিসটার মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নাই, এই হাদিস সম্পূর্ণ সহি। আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে সম্পূর্ণ সহি বলেছেন। এই রাতে কিছু করণীয় আছে। 1 নম্বর বিষয় হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়া, রব্বে করিমের কাছে চোখের পানি ফেলে ফেলে দোয়া করা। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার একটি মাধ্যম। 2 নাম্বার আমরা করতে পারি, এই রাতে দলবল মিলে না, সম্মিলিতভাবে না, এই রাতে আমরা গিয়ে আমাদের কবর জিয়ারত করতে পারি। যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের কবরের সামনে আমরা দাঁড়াতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে জীবনে একবার কবরের মধ্যে দাঁড়িয়েছিলেন। তো আমরা একবার সুন্নত হিসেবে করতে পারি যে একবার জীবনে হলেও শবে বারাআতে আমরা গিয়ে এই রজনীতে আমরা কবর জিয়ারত করব। এটা আমরা একবার হলেও করতে পারি, কিন্তু নিজেদের মধ্যে আবশ্যকীয় বানিয়ে না নেওয়া যে এই রাতে কবর জিয়ারত করতেই হবে, এটা জরুরি না। 3 নম্বরের ইবাদত হচ্ছে অনির্দিষ্ট ইবাদত করা। যখন মন চাবে জিকির করলেন, যখন মন চাবে নামাজ পড়লেন, যখন মন চাবে চোখের পানি ঝরালেন, অর্থাৎ নির্দিষ্ট কোনো ইবাদত নাই। অনেকে বলতে থাকে এই রাতে 100 রাকাত নামাজ পড়তে হবে, এই রাতে সালাতুত তাসবির নামাজ পড়তে হবে, এই রাতে আরও অন্য অন্য ইবাদত আছে, এই রাতে গোসল করাকে অনেকে ওয়াজিব মনে করেন। এমন কোনো কিছুই এই রাতে নেই। সুতরাং আমরা বুঝতে পারলাম আমরা এই রাতে ইবাদত করব, সম্পূর্ণ নিজের মন থেকে আমরা ইবাদত করব। 4 নাম্বার আমল হচ্ছে তার পরের দিন রোজা রাখা। রোজা রাখার জন্য সাহরি খাওয়া এবং পরদিন রোজা রাখা, এবং রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ফজিলত দান করবেন। এখন আমরা জানবো এই রাতে বর্জনীয় আমলগুলো কি কি। 1 নম্বর বিষয় হচ্ছে হালুয়া রুটি থেকে নিজেকে হেফাজত রাখা। হালুয়া রুটি বানানো এটা শবে বরাতের সাথে কোনো সম্পর্ক নাই। অনেকে এই রাতে হালুয়া রুটি বানানো এই পরিমাণ ব্যস্ত হয়ে যায়, ইবাদতই করতে পারে না। মনে রাখবেন এটা কিন্তু শয়তানের চরম পর্যায়ে একটা ধোঁকা। শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনাকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখছে যেন আপনি ইবাদত বন্দেগী না করতে পারেন। এজন্য হালুয়া রুটি থেকে আমরা হেফাজতে থাকব। 2 নম্বর বর্জনীয় বিষয় হচ্ছে আতশবাজির সাথে এই রাতের কোনো সম্পর্ক নাই। আমরা অনেকে টাকা নষ্ট করি, আতশবাজি ফোটাই, ফানুস ওড়াই এই রাতে। এটা অনেক গর্হিত কাজ, আমরা কখনোই এটা করব না। 3 নম্বর ইবাদত হচ্ছে সম্মিলিতভাবে কোনো আমল নাই। অনেকে ডাকতে থাকে আসেন আসেন শবে বরাতে আমাদের ইবাদত হবে, আসেন আসেন শবে বরাতে আমাদের বন্দেগী হবে, এরকম অনেকে ডাকতে থাকে। আমরা সম্মিলিতভাবে কোনো ইবাদত করব না। তবে হ্যাঁ, নির্দিষ্ট কোনো কারণে কিংবা অনির্দিষ্ট কোনো কারণে যদি মানুষরা মসজিদে জমা হয়ে যায়, একত্রিত হয়ে যায়, কোনো রকম ডাকা ছাড়া, এলান করা ছাড়া মানুষটা যদি মসজিদে জমা হয়ে যায়, এরপরে প্রত্যেকে যার যার মতো ইবাদত করতে পারে, চাইলে একসাথেও ইবাদত করতে পারে, কিন্তু এটাকে আবশ্যক মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।